প্রিয় দর্শক, গ্রাফিন্টের আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন লোগো ডিজাইন শিখব। সার্কেল এবং স্কোয়ার ইউজ করে কিভাবে একটি নতুন লোগো তৈরি করা যায় সে বিষয়টি আমরা দেখব। ধন্যবাদ। ইন্ট্রোর পর আমরা আবার ফিরে আসলাম। প্রথমে আমরা টুলবার থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট এবং অল্টার চেপে আমরা একটি স্কোয়ার রাখবো, যেটা চতুর্দিকে সমান দিকে বাড়বে। এই স্কোয়ারটাকে আমরা আরেকটি কপি করে নেব। সেজন্য চাইলে আপনি এডিট অপশন থেকে কপি পেস্ট করে নিতে পারেন। আমি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করছি। এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট না থাকতে হবে না, শেপটাকে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি এবং পেস্ট হয়ে গেল। তারপর আমরা শেপটাকে আরেকটু পরের যে শেপটা নিয়েছি সেই শেপটাকে একটু ছোট করে নেব। আনুপাতিক হারে সব দিকে সমানভাবে ছোট করার জন্য আগের মতো করে শিফট এবং অল্টার চেপে মাউস থেকে ড্র্যাগ করে এটাকে একটু ছোট করে দিব। আপনি যতটুকু নিতে চাইবেন ততটুকুই দেবেন। আমি এতটুকু করে নিলাম। আমার মনে হচ্ছে সবটা শেপ, দুইটা শেপকে অল্প একটু ছোট করতে হবে, আমাদের আর্টবোর্ডের বাইরে চলে যেতে পারে। ওকে, তারপর দুইটা শেপকে আমরা একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এইটাকে একটা কপি করে নেব এবং এক কর্নারের দিকে আমরা ড্র্যাগ করে নেব। অল্টার চেপে, কিবোর্ডের অল্টার চেপে মাউস ড্র্যাগ করলে এটা একটা কপি হয়ে যাবে। অল্টার চেপে আমরা এটাকে এদিকে নিয়ে আসলাম এবং আগের শেপটার সেন্ট্রাল বরাবর অ্যালাইন করে রেখে দিলাম। ওকে, হয়ে গেল। আবার এই দুটোকে সিলেক্ট করে আগের মতো করে অল্টার চেপে এটা একটা কপি করে নিয়ে মাউসে ড্র্যাগ করে ওটাকে আগের মতো করে এবার সেন্ট্রাল বরাবর রেখে দিব। হয়ে গেল। এখন এই প্রথম দুইটা স্কোয়ারের মাঝ বরাবর আমরা একটি এলিপস বা বৃত্ত এঁকে নেব। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। চাইলে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে অ্যাঙ্কার পয়েন্টে ধরে শিফট এবং অল্টার চেপে কন্ট্রোল মাউস থেকে ড্র্যাগ করব। প্রথম যে আমাদের সবার ছোট যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটার সাথে অ্যালাইন করে আমরা বৃত্তটা এঁকে নেব। এই বৃত্তটাকে আগের মতো করে আবার কপি করে নেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে পরের যে বৃত্তটা এঁকেছি কপি করেছি এই বৃত্তটাকে আবার শিফট এবং অল্টার চেপে মাউস থেকে ড্র্যাগ করে একটু বড় করে পরের যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা সমান করে আমরা এঁকে নেব। হয়ে গেল। এখন আমরা একটু কাজ করবো। একটা টুলবার থেকে লাইন সেগমেন্ট আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে সবার ছোট যে স্কোয়ারটা আছে স্কোয়ারের ওই লাইনটা বরাবর আমরা একটা লাইন টেনে নেব। শিফট চেপে দিলাম, সেজন্য একদম বরাবর আসলো। তারপর আবার এই স্কোয়ারের সমান করে আমরা একটা লাইন সেগমেন্ট টেনে নেব। শিফট চেপে দিলাম, তাহলে আর অ্যালাইনমেন্টের কোনো ঝামেলা হবে না। ইটস ওকে। এখন আমরা সিলেক্ট অপশন থেকে সিলেক্ট টুলটা সিলেক্ট করে নিয়ে সবগুলোকে একবার আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনি টুলবার থেকে এখানে শেপ বিল্ডার ক্লিক করতে পারেন, অথবা আমি কিবোর্ড থেকে শর্টকাট শিফট এম চেপে নিলাম। আর আমাদের শেপ বিল্ডার অপশন চলে আসলো। কালার নিয়ে নিই, একটা কালার নিতে পারেন। পরে আমরা এটার উপর আবার কাজ করবো। বড় করে নিচ্ছি, এইটাকে একটা শিফট করে দিলাম। তারপর এটা 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 এবং এই সবগুলোকে নিয়ে আমি একটা শেপ, এটা মানে একটা শেপ
আমি আলাদা করলাম যাতে পরবর্তীতে আমাদের এটা কালার করতে সুবিধা হয়। একইভাবে এটার উল্টো পাশে আরেকটা শেপ একইভাবে আমরা তৈরি করে নেব। এটা 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 এগুলো আমরা করে নিলাম। একটা আর এটা মিলে একটা শেপ করে দিলাম এবং এখান থেকে ধরে এটা একটা শেপ করে দিলাম। আবার নিচের দিকে আসি, এখান থেকে ধরে এটা একটা শেপ করে দিলাম, তারপর এগুলো মিলে একটা শেপ করে দিলাম। শিফট চেপে একটা একটা সিলেক্ট করে নিলে ধীরে ধীরে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা 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 দিলাম এবং এটা, এবং আপনি এই এডিট অপশন থেকে এটাকে হাইড করে দিতে পারেন, সরি অবজেক্ট অপশন থেকে হাইড করে দিতে পারেন। আমি শর্টকাট কিবোর্ডের শর্টকাট ইউজ করে Ctrl+3 দিয়ে আমি এটা হাইড করে দিলাম। এখন যে এক্সট্রা স্ট্রোকগুলো আছে সবগুলো দিলাম, সিলেক্ট করে ডিলিট। আবার আগের সেগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি চাইলে এই অবজেক্ট অপশন থেকে আনহাইড করে দিতে পারেন, শো অল করে দিয়ে আনহাইড হয়ে যাবে, অথবা এই যে Alt+Ctrl+C করে দিলে কিবোর্ডের শর্টকাট থেকে Ctrl+Alt+3 করে দিলে আবার শেপটা ফিরে আসছে। ওকে, এই শেপের মধ্যে হচ্ছে আমি আমাদের স্ট্রোকটাকে আমি নান করে দিলাম, আমি শুধু শেপটা রাখবো, স্ট্রোক দরকার নাই। এখন এটাকে আমরা একটু কালার করি, চাইলে সলিড কালার রাখতে পারেন, যে কোনো সলিড কালার পুরোটা মিলে এক কালার রাখতে পারেন, দুইটা কালার মিলে এখন যেভাবে দিয়েছি সেভাবে রাখতে পারেন, আপনার যেভাবে পছন্দ, অথবা যে ক্লায়েন্টের জন্য তৈরি করবেন ক্লায়েন্টের যেরকম পছন্দ। আমরা এটাকে একটু গ্রেডিং করে দিচ্ছি, তার একটু দেখতে ভালো দেখা যাবে, চেঞ্জ করতে হবে। ফিল কালারটা নেওয়ার পর এখন আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। এই পাশে লাল দিতে পারি যায়, আর এদিকে কালো বা নীল দিতে পারি, অথবা নীল কালারটা রাখা যায়, এটা রাখা যায়। একইভাবে এইটার উল্টোটা নীল পাশে দিয়ে দিলাম, এটা একটু গার্ডিয়ান দিই, একইভাবে এটা উল্টোটা আমরা করে দিলাম এই পাশে। তারপরে এইগুলো আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই, ঠিক আছে। তারপর হচ্ছে এটা একটা গার্ডেন আমরা একটু রিভার্স করে দিলাম, হয়ে গেল। আমি এরকম বলেছি, আপনি চাইলে একটু ভিন্ন রকম করতে পারেন, আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। একটা সলিড কালার নিব, ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক কালার দিয়ে দেখি প্রথমে কেমন দেখা যায়। শেপ উপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, খারাপ দেখা যায় না, বাকি দেখা যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাককে রাখতে পারি। ওই ডিজাইনগুলো আমরা একটু গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে নেওয়ার পর এইটা এবং এইটা লোগো এবং ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে মার্জ করে দিচ্ছি। বড় করে দিতে পারি,
আছে বন্ধু, দর্শক বন্ধু, হয়ে গেল আমাদের আজকের স্কোয়ার, সার্কেল এবং লাইন ইউজ করে একটা নতুন লোগো তৈরি করা। ঠিক আছে বন্ধুরা, দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন।